ভিডিও শুরুতে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। তো এখান থেকে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন ওয়াইটি স্টুডিও থাকবে আপনার এখানে। তারপরে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন আপনার এখানে অ্যানালিটিক্স নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখবেন এই যে পেন নামে একটি অপশন এখানে থাকবে, এখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে ছোট্ট করে একটি এরো চিহ্ন এখানে থাকবে। তো আপনি এই এরো চিহ্নতে ক্লিক করবেন। তো এইখানে এরো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইখানে মূলত আপনার দুইটা বিষয় রয়েছে। একটা হলো ইউটিউব আপনাকে এইখানে কি নির্দেশনা দিয়েছে, দ্বিতীয় হলো আপনি ওই নির্দেশনা অনুযায়ী কিভাবে কাজ করবেন। প্রথমে আসি আপনাকে এখানে ইউটিউব কি নির্দেশনা দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে টপ সার্চ, এবং এখানে নিচে দেখতে পাবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনাকে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। তো মূলত এইগুলো কিন্তু কিওয়ার্ড নয়, এগুলো এক একটা টপিক। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন ওই রকম কয়েকটা টপিক আপনাকে এখান থেকে দেওয়া হবে। তো এই টপিকগুলো ইউটিউব কেন দিয়েছে এবং আপনি কিভাবে এগুলোর সঠিক ব্যবহার আপনি করতে পারবেন। তো প্রথমে আসি, ইউটিউব আপনাকে এগুলো এই কারণে দিয়েছে যে এই যে কিওয়ার্ড গুলো রয়েছে, এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু লোকজনে হিউজ পরিমাণ ইউটিউবে কিন্তু সার্চ করছে। ইউটিউব কিন্তু এটা এখানে বলেছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন টপ সার্চ। তো এখন আপনার কাজ হলো এইখান থেকে দুইটা। এক নাম্বার হলো আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করে নেবেন, যেটা আপনি ভিডিও তৈরি করবেন। এটা আপনার এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো এখান থেকে আপনার টপিকটা সিলেক্ট করার পর আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন এবং আপনি এখান থেকে চলে আসবেন ইউটিউবে। আপনার যে ইউটিউব অ্যাপ থাকবে এই জায়গায়। তো এইখানে আপনি চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে এরকম সার্চ আইকন থাকবে, এইখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনি এখান থেকে মানে যে টপিকটা আপনি সিলেক্ট করেছেন তৈরি করবেন, আপনি ওই টপিকটা লিখে এখানে সার্চ করবেন। ধরুন আমি কথার কথা বলছি, এইখান থেকে আমি সিলেক্ট করেছিলাম ফেসবুক পেজ কিভাবে তৈরি করব। আমি কি করলাম, এই টপিকটা লিখে এখান থেকে সার্চ করলাম। তো এইটা লিখে আমি যখনই সার্চ করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে সবার আগে কিন্তু এখান থেকে চলে আসছে। এখন আপনার কাজ হলো আপনি যেহেতু এখান থেকে এই ফেসবুক পেজ কিভাবে তৈরি করবে এইটা নিয়ে ভিডিও দিয়েছেন, সেহেতু যে ভিডিওগুলো এখান থেকে সামনে থাকবে আপনার কাজ হলো এখান থেকে ওই ভিডিওটা এখান থেকে টার্গেট করা। টার্গেট করে আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে আপনার এরকম পাশে একটা থ্রি ডট আইকন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন এই যে শেয়ার নামে একটি অপশন এখানে থাকবে, এইখানে ক্লিক করবেন। এই শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার এই যে কপি লিঙ্ক নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন এবং আপনি এইখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা প্লে স্টোর থাকবে এই জায়গায়। তো এইখানে আপনি চলে আসার পর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল। তো এখান থেকে আমি সার্চ করলাম, আপনি এখান থেকে ওয়াই টুল লিখে এখান থেকে সার্চ করে নেবেন। তো যখন আপনি এইটা লিখে সার্চ করবেন, আপনার সামনে কিন্তু এমন একটা অ্যাপ কিন্তু চলে আসবে। অ্যাপটি আপনি ইনস্টল করে নিয়ে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো যখন আপনি এখান থেকে অ্যাপটি ইনস্টল করবেন, অ্যাপটি এরকম ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে দেখবেন এই যে ফাঁকা ঘর রয়েছে এই জায়গায়, আপনি এই ফাঁকা ঘরে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে লিঙ্কটা কপি করেছিলেন আপনি ওই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। লিঙ্কটা বসানোর পরে এখান থেকে দেখবেন আপনার যে গো নামে একটা অপশনের কর্নারে আপনি এই গোতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন সে যে এখান থেকে আপনার টাইটেলটা ব্যবহার করেছেন তার ভিডিওতে, ওই টাইটেলটা কিন্তু আপনি এখান থেকে এই যে কপি টাইটেল এখানে ক্লিক করে কিন্তু নিতে পারবেন। অবশ্যই আপনি নেবেন, তার কারণ তার টপিক আপনার টপিক কিন্তু একই। এখন তার ভিডিওটা যেহেতু সামনে চলে আসে, সেহেতু আপনার ভিডিওটা র্যাঙ্ক আনার জন্য তার টাইটেল গুলো আপনাকে ব্যবহার কিন্তু করতে হবে। তো এটা মূলত আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার হ্যাশট্যাগ রয়েছে, তো এই হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার ভিডিওতে। তারপর আপনি এখান থেকে নিচে চলে আসবেন। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হলো এই দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, মানে এখান থেকে সে এই ভিডিওতে কোন কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে, যার কারণে তার ভিডিওটা একদম মানে টপ সার্চে চলে আসছে। আপনি এই কিওয়ার্ড গুলো এখান থেকে এই যে কপি এই জায়গায় ক্লিক করে নিয়ে আপনার ভিডিওতে দিয়ে দিবেন। তো এইগুলো করলে আপনার কি হবে, প্রথমে হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করলেন এইটা ইউটিউব বলে দিয়েছে ইউটিউব টপ সার্চে রয়েছে। তারপর আপনি দ্বিতীয় কি করলেন, আপনি এই ভিডিওটার যে টাইটেল ট্যাগ এগুলো আপনার র্যাঙ্কে রয়েছে আপনি ওইগুলো আপনার ভিডিওতে দিয়ে দিলেন। তো এই দুইটা কাজ করার ফলে কি হলো, আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আগে থেকে আর অনেক গুলো কিন্তু বেড়ে গেল। প্রথমত আপনার টপিক ট্রেন্ডিং ইউটিউব বলে দিয়েছে,
দ্বিতীয়ত আপনি ট্রেন্ডিং কিওয়ার্ড, টাইটেল এগুলো আপনি দিয়ে দিলেন আপনার ভিডিওতে। তাহলে আপনার ভিডিওটা র‍্যাংক করার পসিবিলিটি কিন্তু ডাবল কিন্তু হয়ে গেছে। আগে যে আপনি এলোপাতাড়ি ভিডিও তৈরি করতেন, এর থেকে কিন্তু অনেক গুণে বেশি হয়ে গেছে। এখন আপনার কাজ হলো আপনি প্রতিনিয়তই আমি যেভাবে আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক এই টাইপের ভিডিও আপনি এইভাবে তৈরি করবেন। তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। এছাড়া আপনি যত রকমের টিপস আপনি দেখেন না কেন, কোনো কাজে কিন্তু আপনার আসবে না। যদি আপনি এই যে নিয়মটা আমি দেখালাম, এই নিয়মে আপনি কাজ না করতে পারেন, এই বর্তমান সময়ে